আচ্ছা দমলা বলে শুনুন না শুনুন না বহুত দূর থেকে তোমার দরজে আইছো আমরা সব আইছি শুনুন না আপনার দুঃখে দুঃখিত আমরা আইছি আপনার ফুড়ি তো আল্লাহর হুকুম ওলা মরতো তাই কষ্ট পাইয়া মরতো কিন্তু তাই জন্য তো এটা আমরা সেরা করার জন্য ইনশাল্লাহ তাই আল্লাহ ব্যস্ত জনতুল ফেরদৌস দান করবো এখন কত হয়েছে গিয়া তাই রয়েছিল আপনি ওখানকার মন বুঝ দিন তাই রয়েছিল আপনি একদিন উগিয়ে টানিয়ে নিব আপনার মা বাপের জন্য তো নিব পরে মনটা আপনার সমঝ দিন বা মনটা এখন বুঝ দিন আর 2 নম্বর কথা হয়েছে গিয়া আপনার মনে এখন কিতা চাইতে আপনি কিলো হইলে আপনি খুশ হইবা ওখানে আপনার একটা শেয়ার করুন আপনি আপনার লাগে আমরা আমরা নিজের একটা বই হিসাবে আপনার লাগে আমরা আসি এবং শেষ যতটা মধুটা শেষ না হয়েছে আমরা রোগে থাকবো ফাইন্যান্সিয়ালি আপনারা আমরা অর্থনৈতিকভাবে আমরা আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি এখন আপনি এখন কিতা চাইতে আমরা দাবি হইল এই নরবশীর এনকাউন্টার এই দাবিটা সবার দাবি সবাই কিটা দাবি করতেই নি এনকাউন্টারে শাস্তি দেব একবার তো না আজকে আমরা উপস্থিত হয়েছি মদনমোহন এলাকায় নিশ্চয় আপনারা সামাজিক গণমাধ্যমে নিশ্চয় আপনারা দেখেছেন যে গতকালকে একটা অমানবিক একটা ঘটনা ঘটেছে করিমগঞ্জ জেলায় সেই ঘটনা নিয়ে করিমগঞ্জ জেলাবাসী বর্তমানে অত্যন্ত মর্মাহত অত্যন্ত আবেগিক অত্যন্ত প্যাথেটিক একটা ঘটনা এমন একটা ঘটনা হয়েছে যে ঘটনা মনে হয় ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা খুব কম শুনেছি বা হয়নি রেয়ার এমন একটা ঘটনা হয়েছে একটা 8 বছরের একটা শিশুকে 8 বছর এখনো পূর্ণ হয়নি একটা শিশুকে একটা নরপিশাচ ওই গ্রামের মদনমোহন এলাকার জাকির আলম খান নামের একজন যুবক এত কষ্ট দিয়ে নির্মমভাবে এত কষ্ট দিয়ে একটা শিশুকে প্রথমে দর্শন তারপরে হত্যা গলা টিপে হত্যা করে একটা টিলার মধ্যে রেখে যায় কিন্তু আমরা একটা কথা বলতে চাই আজকে আমরা ওই পরিবারের প্রথমে আমরা সমবেদনা জানাই আজকে মদনমোহনে উপস্থিত হয়েছি করিমগঞ্জ জেলা আমসুর পক্ষ থেকে একটা প্রতিনিধি টিম আমরা উপস্থিত হয়েছি আমরা একটাই দাবি আজকে আপনাদের প্রেসের মাধ্যমে আমরা প্রেসের জরিয়তে আমরা একটা দাবি জানাতে চাই সেই দাবি শুধু আমাদের দাবি আমসুর দাবি নয় সেই দাবি বৃহত্তর মদনমোহন এলাকার দাবি সেই দাবি ভুক্তভোগী যে মেয়েটি সেই মেয়েটির পরিবারের বাবা এবং গার্জিয়ানদের দাবি একটাই দাবি হলো যে নরপিশাচে যে ঘটনাটা ঘটেছে ওর উপযুক্ত বিচার করতে হবে এবং উপযুক্তভাবে যদি আমার একটা ধারণা রয়েছে যদি এরকম এই ছেলেটিকে যদি কেউ প্রলোভন দিয়ে থাকে বা কেউ প্ল্যান করার যদি কোনো পরামর্শ দিয়ে থাকে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমি আমসুর পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং আরেকটা আমি কথা বলতে চাই এরকম একটা শাস্তি দেওয়া হোক এরকম একটা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আসামের বর্তমান যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি বিভিন্ন সময় ড্রাগস মাফিয়াদের এনকাউন্টার করে থাকেন যারা বড় ধরনের কালপিট ওদেরকে এনকাউন্টার করে থাকেন আমরাও দাবি জানাচ্ছি এই জাকির আলম খানকে এই নরপিশাচকে 8 বছরের শিশুকে প্রথমে দর্শন তারপরে খুন করেছে এই নরপিশাচকে যাতে এনকাউন্টার করা হয় এর এনকাউন্টার করে একটা মেসেজ দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হোক গোটা জেলাবাসী তথা রাজ্যবাসীকে যে এরকম যাতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে আর যাতে কোনো বাবা আর যাতে কোনো দাদা তাদের মেয়ে তাদের নাতিনিশাকে না হারাতে হয় তাই আমরা এলাকার পক্ষ থেকে মদনমোহন এলাকার পক্ষ থেকে ওর পরিবারের পক্ষ থেকে মেয়েটির পরিবারের পক্ষ থেকে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর পক্ষ থেকে আমাদের গুণদাবি হলো যদি এনকাউন্টার করা না হয় এমনভাবে চার্জশিটটা দেওয়া হোক করিমগঞ্জ সদর থানার যেহেতু কালীগঞ্জ আউটপোস্ট আন্ডারে রয়েছে এই মদনমোহন এলাকাটি আর কালীগঞ্জ আউটপোস্ট আমরা সবাই জানি সদর থানার আন্ডারে চলে করিমগঞ্জ সদর থানা পুলিশ থেকে শুরু করে এবং করিমগঞ্জের এসএসপি মহোদয় থেকে শুরু করে আসামের ডিজিপি পর্যন্ত আমরা একটাই দাবি জানাচ্ছি এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং জেলাবাসী যাতে এই শাস্তি দেখে যাতে উঠন্ত প্রজন্ম যাতে জাগ্রত থাকে সচেতন থাকে এরকম ঘটনা করতে যাতে 1000 বার চিন্তা করে এই কথা বলে আমি আবার কথা বলা শেষ করলাম ধন্যবাদ আচ্ছা আপনারা তো গ্রামবাসী নানি আপনারা কিতা কইবা এই ব্যাপারে আপনারা কইছেন ওহার মতো তো আর কিছু নাই যা পরবর্তী বক্তায় কইলেইছেন হিসাবে আমরা সবারও দাবি
যে উপযুক্ত বিচার। আমরা তো মানে এই দুঃখজনক ঘটনা আমরা এলাকাবাসী সবেও ক্ষুব্ধ যে উপযুক্ত শাস্তি হোক, ওটাও মানে প্রশাসনের কাছে বা আরো উপরে দিয়ে যারাও আছেন তাদের কাছে আমরা বিনম্র অনুরোধ যে আমরা বারবার অনুরোধ করি তাদের উপযুক্ত শাস্তিটা দেওয়া হোক। বা এই পরিবারের যে গার্জেনগুলো আছেন এরা খুবই সচ্ছল নয়, যে তারা যে কতটুকু করতে পারবো খুবই সচ্ছল নয়, তাই আমরা আর কিছু বলার নেই। এই নরপশুর এনকাউন্টার করি Encounter করি। আমরা দাবি হইল এই নরপশুর এনকাউন্টার এই দাবিটা সবার দাবি, সবাই এটা দাবি করতেই নেই। এনকাউন্টারে শাস্তি দেবো।